শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে হচ্ছে 24শে ডিসেম্বর। তো দেবার কি বলতো বাংলা তারিখ, মানে বাংলা তারিখ অনুযায়ী আমরা যখন ধরি, তো সেই দিনটা আমরা বাড়িতে কীর্তন নেই বা বাড়িতে ভোগ দেওয়া হয়, সেভাবে পালন করা হয় সেই দিনের জন্মদিনটা। আর মানে ইংরেজি আর বাংলার তারিখ কিন্তু একসঙ্গে পড়ে না। তো সেই জন্য আজকে 24শে ডিসেম্বর, তো ও যেদিন হয়েছিল সেদিন 24শে ডিসেম্বর ছিল ইংরেজি তারিখ হিসেবে। তো আজকে যেহেতু 24শে ডিসেম্বর, তাই একটু ছোটো মোটো করে বার্থডে সেলিব্রেশন করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। যাই হোক, বাসি কাজগুলো মোটামুটি সারলাম। এদিকে দেখো লিস্ট করা চলছে, যেহেতু কোনো প্ল্যান ছিল না আমাদের যে বার্থডেটা করব। তো সেই জন্য এই যে সকালবেলা দেবার বাবা খাতার মধ্যে লিখে নিচ্ছে কী কী লাগবে, আমি বলছি কী কী লাগবে। তো দেখো বাজার থেকে যে মাংস নিয়ে আসলো সবার আগে, তো সকাল সকাল মাংসটা নিয়ে আসলো, কারণ কি বলতো সকালবেলা মাংসের দোকানে ভিড়টা কম থাকে। তো মাংস নিয়ে আসার পর হচ্ছে কি সবজিপাতি আনতেও গেছে। আমি ভাবলাম যে এদিকে মাংসগুলো বেছে রাখি, এখানে 2 কেজি মাংস আছে। তো বেশি লোককে বলবো না, মানে আমরাই করবো, মানে আমরা নিজস্ব কয়েকজন, নিজস্ব বলতে কি আমার বাপের বাড়ি আর বৌদির বাপের বাড়িতে বলা হয়েছে, নতুন বৌদির। আর আমাদের বাড়ির পাশে যে 2টা বাড়ি আছে, আমার ভাসুরের বাড়ি আর জেঠির বাড়ি, আর হচ্ছে কি পিসির বাড়ি। তো এই কয়েকটা বাড়িতে বলবো, বেশি করব না। কারণ কি বলতো, বেশি করতে গেলে মানে জিনিসপত্র যা বর্তমানে দাম, তো সেই জন্য আমরাই করব নিজস্ব লোক কয়েকজন মিলে। তো যেহেতু দেবা মানে ও খুবই চায় যে ওর বার্থডে হোক, ও কেক কাটবে, ও কেক খাবে। তো বাচ্চা মানুষ, তো কি বলতো ওর কথা রাখতে গিয়ে আমরা এই বার্থডে সেলিব্রেশনটা করছি, ছোটো মোটো করে করছি। তো দেবার বাবা আর আমি মনে মনে কী ভাবি, মনে মনে কেন, আমরা দুজনে ভাবি যে দেবা যা চায় তা একটু যেন ও পায়। ছোটোবেলায় আমরা দুজনে কিন্তু ছোটোবেলায় যেটাই চেয়েছিলাম সেটাই পাওয়া হয়নি। মানে মানে যে কোনো জিনিস চাওয়া মাত্রই যে পাবো সেটা কিন্তু হয়নি। আগে তো খুব অভাব ছিল, সেই জন্য কিন্তু এরকম হয়নি। কিন্তু কি বলতো, ঠাকুরের কৃপায় যাই হোক মোটামুটি আছে আমাদের। তো তার জন্যে কি বলতো একটু চেষ্টা করি যে দেবার যখন যেটা চাইবে তখন সেটা একটু দেওয়ার চেষ্টা করি। তো বলেছিল যে এবার কেক কাটবে, তাই একটু চেষ্টা করছি করার। দেখো এদিকে কাঁচামাল সবজিপাতি সব কিছু নিয়ে এসছে। এখানে আছে ফুলকপি, তো ফুলকপি কাবলি ছোলা দিয়ে, তারপরে মেটে টেটে এগুলো দিয়ে একটা তরকারি হবে। তো সেই জন্য ফুলকপি নিয়ে এসছে। ফুলকপিগুলো একদম টাটকা টাটকা। এদিকে দেখো প্লাস্টিকের থাল বাটি গ্লাস এগুলো নিয়ে এসছে। মানে সকালবেলা আগে মাংসটা নিয়ে এসে তারপরে এগুলো খরচাপাতি করে নিয়ে আসলো। তো আমি সকালের কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি সকাল সকাল। যেহেতু একা হাতে সব কিছু করবো, সেই জন্য সকাল থেকে রেডি করা শুরু করে দিয়েছি। তো এগুলো কাটতে বেচতে কিন্তু অনেকটাই বেলা হয়ে যাবে। যেহেতু এক হাতে করবো, সেই জন্য ভাবলাম যে একটা একটা করে সব কিছু গুছিয়ে রাখি, রান্নার সময় সুবিধা হবে। তো দেখো এখানে গালামাল খরচা। তো এই যে দুধের প্যাকেট নিয়ে এসছে, লিকুইডটা, ওটা আমি আনতে বলেছিলাম পায়েস করব। আর আনতে বলেছিলাম হচ্ছে কি গোবিন্দভোগ চাল। তো দেখো এখানে আধা কেজি গোবিন্দভোগ চাল আছে, মানে অর্ধেক পায়েস করব আর অর্ধেক করব হচ্ছে মুড়ি ঘন্ট। তো এই যে আমসত্ত্ব নিয়ে এসছে, তার জন্য রসনা আনতে বলেছিলাম। রসনা দিলে আমসত্ত্বর কালারটাও চেঞ্জ হয়ে যায়, আর কি বলতো টেস্টটাও একটা ভালো আসে। ফিনাইল নিয়ে এসছে ঘর মোছার জন্য। তো গতকালের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম পুরো রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম, তো এই কারণে পরিষ্কার করেছিলাম। দেখো রান্নাঘরে যত মানে জিনিসপত্র আছে, র্যাক বলো, বাসনের ঝুড়ি, যা কিছু আছে না কেন সব ওই বারান্দায় নিয়ে গেছি। গ্রিলের ওই পাশে যে বারান্দাটা আছে ওখানে নিয়ে গেছি। আমার রান্নাঘরটা যেহেতু একদমই ছোট, দেখতেই পাচ্ছ কতটা ছোট, একদমই জায়গা নেই এখানে রান্নাবান্না করব। সেই জন্য আগের দিনে সব কিছু পরিষ্কার করেছে। আজকে পরিষ্কার করতে গেলে অনেকটাই বেলা হয়ে যাবে। আগের দিন পরিষ্কার করেছে আর সবগুলো ওই বারান্দায় রেখে দিয়েছি। তো দেখো মুড়িঘণ্ট যেহেতু করব, সেই জন্য দেখো নিয়ে এসছে মাছের মাথা। তো এগুলো কি মাছের, মানে রুই মাছের মাথা একটা আছে, আর জন্য এগুলো কি মাছের মাথা ভালো একটা পাইনি বাজারে। তো আর নিয়ে এসছে 1 পিস মাছ। মানে সবাই মাংস খায়, কিন্তু আমার জেঠি শাশুড়ি আবার মাংস খায় না, সেই জন্য জেঠি শাশুড়ির জন্য মাছ নিয়ে এসছে। আর এদিকে দেখো আমসত্ত্বগুলো আমি এখন জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তাহলে বেশি নরম হয়ে যাবে আর রান্না করার সময় তাড়াতাড়ি মানে মিক্সড করতে পারবো। সেজন্য আগে এই যে জলের মধ্যে সবগুলো ওই প্লাস্টিকগুলো খুলে খুলে আমি রেখে দিচ্ছি।
ওই যে বললাম মানে সারা দিন আমার লেগেছে, এগুলো সারাদিন না 12টা পর্যন্ত আমি সব কিছু রেডি করেছি। সকাল থেকে এই যে 12টা পর্যন্ত রেডি করার পর 12টার দিকে 12:30টার দিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। মানে যদি কেউ আমার মানে হেল্প করার জন্য একজন থাকতো তাহলে না খুবই সুবিধা হতো। আজকে সারা দিনটা আমার না খেয়ে গিয়েছিলো। কারণ কি বলতো, আমি তো রান্না করিনি। দেবার বাবাকে বলেছিলাম ওই ঘরে খাওয়ার জন্য, ওরা দুজনে ওই ঘরে খেয়ে নিয়েছে, কিন্তু আমার খাওয়া হয়নি। বুঝতে পারছো কেন হয়নি। তো ওরা ওই ঘরে নিরামিষ করে খেয়েছিল, আমি সারাদিন আজকে না খেয়েছিলাম, ওই রান্নাও করিনি, খাওয়াও হয়নি। তো দেখো এদিকে মানে এত কাজ বাজ না, এত কাজ একা হাতে করবো, সেই জন্য রান্না করার আর সময় পাচ্ছিলাম না। ওই একটু খেয়েছিলাম, মুড়ি খেয়েছিলাম। এদিকে দেখো ওগুলো মাছের মাথাটা ধুয়ে মাংস টাংস ধুয়ে এদিকে আমি চলে এসেছি ফুলকপিগুলো কাটার জন্য। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো আমার জায়ের হচ্ছে নিরামিষ খাওয়া, মানে মঙ্গলবার করে নিরামিষ খায়। মঙ্গলবার যদি না হতো, অন্যবার হতো, যা এসে একটু সাহায্য করতো। যেহেতু নিরামিষ খায়, আমিষের মধ্যে আর আসবে না। তো সেই জন্য রিম্পাকে ডাকলাম। রিম্পা ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ কত আর করবে, যাই হোক, যা যতটুকুই করে ওটুকুই মেলা, মানে অনেক ওটুকুই মেলা, মানে অনেক। তো দেখো ফুলকপিগুলো কাটা হয়ে গেছে। রিম্পাকে বললাম ফুলকপি তুই কাটতে পারবি না, বড় বড় পিস করতে লাগবে। ওকে দিয়েছে মটরশুঁটিগুলো ছোলানোর জন্য, ও বসে বসে মটরশুঁটিগুলো ছুলিয়ে নিচ্ছে। আমি এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি। মানে যখন মাছ মাংস ধরছে, মাছ মাংস সব বেছে গুছে রাখছি, তারপরে হচ্ছে সবজি কাটাকুটি করে ধুয়ে রাখবো এখন। তো দেখো এই যে আতপ চালটা ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল এটা। আর দিকে আমসত্ত্ব ভিজিয়ে রেখেছি, একটু আগে তো তোমাদেরকে দেখালাম। আর এখানে রয়েছে মাংসগুলো ধুয়ে আমি দেখো সাজের মধ্যে রেখে দিয়েছি, তাহলে জলটা ঝরে যাবে, তাহলে রান্নার সময় কম জল বেরো হবে। আর এদিকে দেখো মাছের মাথাগুলো ধুয়ে রেখে দিয়েছি। তো দেখো গ্যাসের চুল্লি নিয়ে আসলো আমার বাপের বাড়ি থেকে দেবার বাবা। ওই বাড়িতে ওই ছোট গ্যাসের চুল্লি ছিল, আমি আনতে বলেছিলাম। আর দিকে আমার সমানে চলছে কাটাকুটি ধোয়াধুয়ি। এখন বাজে 12:30। রান্না বান্না বসিয়ে দিয়েছি, যেহেতু একা হাতে করবো সেই জন্যে। রান্না দেখো এদিকে পিছনে সব কিছু একদম কাটাকাটি করে ধোয়াধুয়ি সব কিছু রেডি। এই যে ওই বাড়ি থেকে গ্যাসের চুল্লিটা নিয়ে আসলো, বসিয়ে দিয়েছি হচ্ছে পায়েসটা আর হয়ে গেছে। পায়েস চাটনিটা আগে করব, কারণ কি পায়েস আর চাটনি হচ্ছে কি ঠান্ডায় খেতে ভালো লাগে। তো পায়েসটা হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দেবো খেজুর গুড় দিলে কালারটাও ভালো আসে, আর হচ্ছে কি টেস্টটাও একটু ভালো আসে। তো চলো দেখতে থাকো। তো মুগ ডাল ভেজ ডাল হবে, এই যে এই জায়গায় ভাজা করে ওই যে ইন্ডাকশনে বসিয়েছে হাঁড়ি, ওখানে সেদ্ধ করে নেবে। কারেন্ট চলে গেছে বন্ধুরা, কি করব দেখো রান্নাঘর একদম অন্ধকার। এদিকে বসিয়েছি আমসত্ত্বের চাটনি, ইন্ডাকশনের মধ্যে আমসত্ত্ব বসি কি বলে ডালটা এখানে ভাজা করে ইন্ডাকশনে হাঁড়ির মধ্যে বসালাম। কারেন্ট সেই চলে গেছে, কখন আসবে তারপরে ঠিক নেই। তো আমসত্ত্বটা হয়ে গেলে তারপরে এই যে ভাজাভাজি ধরবো, ও ডালটা সিদ্ধ করতে লাগবে, কখন আসবে। যদি আর একটা সিলিন্ডার থাকতো তাহলে ওই গ্যাসের মধ্যে বসাতে পারতাম, সিলিন্ডার যেহেতু নেই। আর এদিকে দেখো চাটনি বসিয়ে দিয়ে কী কাটলাম, আপেল আর হচ্ছে ডালিম চাটনির মধ্যে দেবো। চাটনি নামানোর পর এগুলো হচ্ছে কি ঢেলে দেবো। চলো চাটনিটা আর হয়ে গেছে, নামিয়ে নিই। তো চাটনিটা আর এদিকে হয়ে গেছে। এদিকে দেখো চাটনি বসিয়ে দিয়ে এই যে বসে বসে আপেল একটা কাটলাম। আপেল ছিল 2টা, না আপেল একটা ছিল, আর হচ্ছে কি ডালিম 2টা ছিল, ওগুলো মানে ছুলিয়ে নিলাম। তো এখন চিনিটা দিয়ে দেব। চিনি দিয়ে তারপরে যখন একটা মানে ভুল হয়ে গেছে, সেটা কি বলতো, আমি তো কোনোদিন রান্না করিনি। রান্না করেছিলাম আমসত্ত্বের চাটনি, কিন্তু জানি না যে ওগুলো ঠান্ডা করে দিতে লাগে ওই আপেল আর ডালিমগুলো। মানে বেশি ঠান্ডা না হতে দিয়ে দিয়েছিলাম, আপেলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, ডালিমগুলোও সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করে দেওয়ার পর হচ্ছে কি আপেল আর ডালিমগুলো দিলে খুব সুন্দর হয়, চাটনির উপর কালারিং দেখতে ভালো লাগে। তো কারেন্ট নেই, সেজন্য অন্ধকার লাগছে ঘরের ভিতরটা। তো দেখো রান্না বান্না কি বলো তো, আমাদের নেমন্তন্নী হচ্ছে 20 থেকে 25 জনের মতো। তো রান্না বান্না আমি করে ফেলেছি একদম 30-35 জনের মতো সবজিটা।
মানে যা কিছু সবজি রান্না করেছি, দেখো চাটনি কতগুলো রান্না করেছিলাম, মানে সব আমরা আইডিয়াটা পাইনি। দেবার বাবা আর আমি এগুলো সব কিছু ব্যবস্থা করছি, তো আইডিয়াটা একদমই পাইনি যে একটু রান্না দিয়ে কতজন খেতে পাবে। যাই হোক, পরে তোমাদেরকে দেখাবো ভিডিওর একদম শেষে কত মানে তরকারি বেঁচে গেছে। তো এখন এই যে দেবার বাবা চাটনির মধ্যে আপেল আর ডালিমগুলো দিয়ে দিচ্ছে। তো চাটনির মধ্যে ডালিম আর আপেল দেওয়া হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে না দেখতে, খুবই সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভালো হয়েছে। তো দেবার বাবা বলেছে যে আমাকেই রান্না করতে, কারণ কি বলতো অল্প কয়েকজনের রান্না, 20-25 জনের রান্না আমি করতে পারি, 30-40 জনেরও করতে পারবো মনে হচ্ছে আমার। তো দেখো এদিকে মাছের মাথা ভাজা বসিয়ে দিয়েছে। তো রান্না বান্না সমস্ত কিছু আমি করেছিলাম, রান্না বান্না ভালোই হয়েছে সবাই বলছে, মানে খাওয়ার পর বলেছে রান্না বান্না ভালো হয়েছে। আর এদিকে দেবার বাবা আমাকে সমানে সাহায্য করে চলছে, আমার কি লাগবে না লাগবে, কল থেকে জল এনে দেওয়া, মশলা টশলা যা কিছু আছে সব কিন্তু ও রেডি করে দিয়েছে। তো দেখো এদিকে ওই যে মুড়ি ঘন্টটা হয়ে গেছে, মুড়ি ঘন্ট নামিয়ে নিয়েছি। তো একদম এখন গরম, এখনই নামালাম গোবিন্দভোগ চাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো মুড়ি ঘন্ট রান্নার পর তারপরে হচ্ছে কি ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন করব ভেজ ডাল। তো ভেজ ডালের জন্য দেখো বরবটি, তারপরে বরবটি বলছি সরি, মটরশুঁটি, বিনস আর হচ্ছে কি গাজর, এগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এগুলো ভাজা করতে গিয়ে আমি তো জানি না যে বিনস মটরশুঁটিগুলো বেশি ভাজলে একদম ফুটে ওঠে, একেবারে ফুটে গিয়ে আমার ঢুস করে একদম ফুটে আমার গায়ের মধ্যে পড়েছে। আজকে যে কতবার, এই যে এখনই পড়েছে দেখো, তো আজকে যে কতবার আমার মানে গায়ের মধ্যে গরম তেল পড়ছে, পড়ছে সেটা পড়ছে। তো ওই যে রান্নাঘরটা ছোট্ট, বসারও জায়গা নেই, চারিদিকটা একদম বন্ধ। তো ওদিকে দেখো ডালটা ফোড়ন দিয়ে দিলাম, মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে, ইন্ডাকশানের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। তো এখন এই আদা জিরে বাটা দেব, দিয়ে এখন এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি, এই তো হয়ে গেল ভেজ ডাল। তো একটা একটা করে রান্না করছে, প্ল্যান করেছি যে কোনটার পর কোনটা রান্না করব। তো প্রথমে তো পায়েস আর চাটনিটা করলাম, ওগুলো ঠান্ডা হলেই ভালো লাগে। তারপরে দেখো ডালটা করে নিলাম, ডাল করার পর হচ্ছে কি না আগে মুড়িঘণ্টটা করলাম, তারপরে এদিকে ডাল সিদ্ধ হতে আমার মুড়িঘণ্ট হয়ে গেল, ডালও সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটা ভালো করে মানে জাল দিয়ে নিলাম, ঘন করে নিলাম, নেওয়ার পর এখন নামিয়ে নিচ্ছে হাঁড়ির মধ্যে। তো ডালটা আগে মগ দিয়ে নামিয়ে নিলাম, যেহেতু ওই গায়ের মধ্যে ছিটকে ছিটকে পড়ে। তো দেখো এখন ওই যে একবারে ঢেলে নিলাম হাঁড়িতে। তো মশলা টশলা মানে কী বলতো মাংসের মশলা সব কিছু মিক্সিতে দেবার বাবা বেটে দিয়েছে। তো এই যে ঘরের ভিতরে এনে এনে রাখা হচ্ছে, কারণ কী বলতো ওই ঘরে জায়গা নেই, রান্নাঘরে একদম আমার ছোটো, সেজন্য জায়গা নেই। তো এখন হবে ফুলকপি, তারপরে কাবলি ছোলা, তারপর হচ্ছে কি মাংস, মানে সাইড মাংস যেটাকে বলে, ওই মেটে থাকে, তারপরে মানে অল্প অল্প ছোটো ছোটো মাংসের টুকরো থাকে, সেগুলো দিয়ে একটা তরকারি হবে। তো ফুলকপি দেওয়ার বাবাকে বলেছিলাম যে এতগুলো ফুলকপি বেশি হবে, যেহেতু কি বলো তো রান্না করতে করতে একটা আইডিয়া কিন্তু চলে এসছে। তো সেই জন্য আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে এতগুলো ফুলকপি 20-25 জনের কিন্তু বেশি হবে, যেহেতু ফুলকপিটা শুধু নয়, ওখানে আলু আছে, তারপরে হচ্ছে মটরশুঁটি বলছি, কাবলি ছোলা আছে, তো মাংস আছে, সেজন্য কিন্তু ফুলকপিটা এই এক কড়াই প্রথমে যেটা ভেজেছিলাম সেটাই হয়ে যেত, কিন্তু ওরকম 2বার ভেজেছিলাম। ওই যে একবার নামিয়ে রেখেছি ভাজাটা, তো আরও একবার ভাজা বসিয়ে দিয়েছি, তারপরে 1 থাল আলু। তো ফুলকপির তরকারিটা সত্যি বেশি হয়েছিল, ভালো হয়েছিল খেতে, কিন্তু বেশি হয়েছিল। তো দেখো ফুলকপির তরকারি হয়ে গেছে, নামিয়ে রাখলাম ওই মানে রসাটা। তো এখন করব মাংসটা করলে শেষ। তো এখন কিন্তু বিকেল হয়ে গেছে, সেই 12:30টার সময় রান্না বসিয়ে দিয়েছি, কিন্তু কি বলতো অনেকটাই বেলা পার হয়ে গেলো, সন্ধ্যার আগ মুহূর্ত। তো দেখো চাদর গায়ে দিয়ে নিয়েছি, কারণ ওই ঠান্ডা লাগছিল।
তো মাংসতে হচ্ছে ঝোলের জল দিয়ে আমি স্যালাডগুলো কাটলাম। এদিকে দেখো মা চলে আসলো এখনই। তো মাকে যে ডিউটি দিয়েছি হচ্ছে গরম মশলা বাটার জন্য। তো গরম মশলাটা মা বেটে দিচ্ছে। আর এদিকে দেখো ঘরে কে এসছে, আমার নতুন বৌদি এসছে। তো বৌদি এদিকে বসে আছে আর রিম্পা আর দেবা খেলা করছে। যাই হোক, দেবার বাবা সন্ধ্যাবেলা আরও একবার বাজার গেছিলো। তো বাজারে গিয়ে কেক, তারপরে যে চপ অর্ডার দিয়েছিল বাজারে একটা দোকানে। তো চপ নিয়ে আসলো, তারপরে বেলুন দেবার জন্য টুপি, এগুলো নিয়ে আসলো। তো সবাই মিলে এখন দেখো বেলুন ফোকাচ্ছে। তো দেবা তো বেলুন ফোকাতে পারে না, তবু চেষ্টা করছে, দেখো কি অবস্থা। তো সব কিছু রেডি হয়ে গেছে, একটু পরে কেক কাটা চালু হয়ে যাবে। তো বন্ধুরা, যে সন্ধ্যা হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট। ভাতটা হলে হয়, সারাদিন আজকে রান্না করতে গেলে। ওই যে মাংসটা এখন নামিয়ে রাখলাম, কেমন যে হয়েছে জানি না। তো এটা হচ্ছে পাঁঠার মাংসের ঝোল। আর দেখাচ্ছি কী কী রান্না হয়েছে। এখানে হচ্ছে ফুলকপি, মাংস দিয়ে ফুলকপি কাবলি ছোলা দিয়ে একটা তরকারি। এখানে হচ্ছে মুড়ি ঘন্ট। এখানে হচ্ছে খেজুর গুড়ের পায়েস, দই, এখনই এলো দই, মিষ্টি, এই যে স্যালাড কেটে রেখেছি। এখানে হচ্ছে ভেজ পকোড়া নিয়ে আসলো বাজার থেকে। চলো, এই হচ্ছে আর কি আছে দেখি। ঘরে চলছে বেলুন ফোলা। তো এই যে হাঁড়ির মধ্যে এগুলো ঘরের ভিতরে ছিল, এখন এই ঘরে আনলাম। তো হাঁড়ির মধ্যে রয়েছে ভেজ ডাল। তো ডালটা একদম গাঢ় করে করেছি, ভেজ ডাল তো গাঢ়ই খেতে ভালো লাগে। আর এখানে রয়েছে চাটনি। ওই যে প্রথমে তোমাদেরকে বললাম গরম অবস্থায় আবার ঢেকে রাখা হয়েছে চাটনিগুলো, সেই জন্য দেখো ডালিমগুলো কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে সেদ্ধ হওয়ার মতো হয়ে গেছে। তো যাই হোক, এখানে হচ্ছে চাটনি। আর চলো এখন হচ্ছে কি যাবো ঘরের ভিতরে। আর যে বললাম যে এই যে নিয়ে এসছে ভেজ পকোড়া, মানে ঠোঙার মধ্যে আছে। তো দেখো ঘরে চলে আসলাম, বেলুন পকোড়া চলছে। দেবার বাবা সেলুটুপ আনতে ভুলে গেছে। ভেবেছিলাম ওই যে পিছনে মা যেখানে বসে আছে ওই জায়গাটা বেলুন দিয়ে সাজিয়ে ওর সামনে হচ্ছে কি কেক কাটা হবে। তো ইয়ে আনতে ভুলে গেছিলো, তো সেই জন্যে আর কি বলতো সাজানো হয়নি বেলুন দিয়ে। চারপাশে বেলুন চারটা করে বেঁধে দিয়েছে। তো দেখো এদিকে কেকটা রেডি, এখন চলো কেক কাটা চলবে। তো দেবার তো আর তর সইছে না, আমার ওদিকে ভাত এখনও হয়নি। বলছিলাম যে ভাতের মাঠটা ছেঁকে তারপরে কেক কাটবো এসে দেবার সঙ্গে। তো দেবার তর সইছে না, ভাতের মাঠ তারপরে ছেঁকে ফটাফট তারপরে আসলাম এই যে দেবার এখানে। তো দেবা বলছে যদি কেক কাটা দেরিয়েছে তাহলে আমি একটু খেয়ে নেই কেক। তো এইভাবে বলছে। তো দেবার বাবা দিকে মম লাগিয়ে দিচ্ছে, আর একটা কাণ্ড হয়ে গেছে যে মমগুলো লাগিয়ে দিয়েছে, মমগুলো পরে আর নেভানো হয়নি, একদম টেবিলটা পুড়ে গেছে অর্ধেক। তো দেখো এদিকে থালের মধ্যে আশীর্বাদ করার জন্য চাল নিয়েছে, আতপ চাল, দুব্বা, তারপরে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি। আর যে পায়েস করেছি, মিষ্টি এনেছে মা, দেবার বাবাও এনেছে। তো ওই মিষ্টি নিয়েছি। এখন চলো কেক কাটা চলবে, দেখতে থাকো। ভেবেছিলাম শাড়ি টাড়ি পরবো একটু, কিন্তু এত ব্যস্ত একা হাতে সব কিছু সামলাচ্ছি, সেজন্য আর শাড়ি পরাটা আমার আর হলো না। এর আগের বার একবার করেছিলাম, তখন ওই নাইটি পরেই কেক কাটা হয়েছিল। তো এবার ভেবেছিলাম শাড়ি পরবো, মানে ওই যে ওইদিকে ভাত বসিয়েছি, সেজন্য আর শাড়িটা আমার পরা হলো না। আশীর্বাদ দাও না, এখন না আশীর্বাদ দাও পুজো। হ্যাঁ, আশীর্বাদ দাও, জোগাড় দাও। রিম্পিয়া, টিভি সুইচটা বন্ধ করে দিত, খালি মধ্যেটা টেপ। ওটি না দেখলি যা। ফুকাইস নে অমনি এসে কাটাকাটি লাগবে। পায়েস একটু খেয়ে দাও। না কাটো তুই রিম্পি হ্যাপি বার্থডে কইস। হ্যাঁ, হ্যাপি বার্থডে কও। দে তোর মাকে খাওয়াই দে। ফুলটা পরে খা, অল্প না খাওয়াই দা, ফুলটা খাওয়াই দেবে। ফুল দেবে। খাওয়াই দে। তোর মাকে খাওয়াই দে একটু।
দে মিষ্টি মিষ্টি একটু খাও, মিষ্টি খাও। অল্প একটু সামান্য মিষ্টি খাও। মিষ্টি মুখ করে না মিষ্টি এখন তো দিদুকে খাওয়া দে, দুই দিদুকে একটু খাওয়া দে। যাও খাও, হ্যাঁ মুখে ঢুকে দাও, মুখে ঢুকে দাও, মুখে দাও, দাও দাও ঢুকে দাও, খাওয়াই দাও, খাওয়াই দাও, দাও খাওয়াই দাও, খাওয়াই দাও, হ্যাঁ খাওয়াই দাও। তোর মামিকে দে, হ্যাঁ দাও, ওইদিকে দাও, ওইদিকে দাও। দিদিকে দাও, দিদি নিমপিটা দাও। মামাকে দাও, খাওয়া দাও, তারপরে আরেকটা নিয়ে এটা বড় আমি পাঠিয়ে নিয়ে খাতো মন শান্তি। এখন কেকগুলি সে করো, কাটো। তো দেখো এখন খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। বেশি যেহেতু নেমন্তন্নই নেই সেজন্য একটা টেবিল আমাদের ঘরের ভিতরে আনা হয়েছে। বাইরে এত ঠান্ডা পড়েছে আর বাইরে লাইটও মানে বেশি একটা ভালো নেই, অন্ধকার দেখাচ্ছে, সেই জন্য ভাবলাম ঘরের ভিতরে টেবিলে করে দিয়ে দিই। তো দেবা যে প্রথম সমাজে ওর বড় দাদার সঙ্গে বসে পড়েছে মানে খেতে, ওর বড় দাদা আর দুইটা জেঠু হয়, বড় জেঠু ছোটো জেঠু, মানে জেঠুর সঙ্গে বসে পড়েছে খেতে। ও খেয়ে নেবে এখন। কেক তো অনেকগুলো খেয়েছে, ভাত বেশি একটা খেতে পারেনি। তারপরে ওর মামা যখন এসেছিলো তখন ওর মামার সঙ্গে একটু খেয়েছিল। তো দেখো আমি এই যে ভেজ পকোড়াটা দিয়ে দিচ্ছি, আর পকোড়াটা না ঠান্ডা হয়ে গেছিলো। আলুর চপ যেহেতু, সেই জন্য না গরম গরম দোকানে খাওয়া সেটা ঠিক আছে, কিন্তু বাড়ি নিয়ে এসে এতক্ষণ রাখা কিন্তু ঠান্ডা হয়ে যায়। তো আমরা তিনজনে মিলিয়ে দিচ্ছি, মা দিচ্ছে, আমি দিচ্ছি আর দেবার বাবা দিচ্ছে, এক একজন এক একটা দিচ্ছি। তো কী কী রান্না হয়েছে সেগুলো তো তোমাদেরকে বললাম। তো সবাইকে জিজ্ঞাসা করছি যে রান্না কেমন হয়েছে, মানে বলছি যে সত্যি করে বলো যে কোনটা কেমন হয়েছে না হয়েছে। তো ওদের খাওয়া হয়ে গেলো, আর এক টেবিল বসেছে খেতে। এখানে রিম্পা, আমার যারা জেঠি শাশুড়িরা বসেছে। তো ওখানে এই যে আমার পিসা শ্বশুর মানে বাইরে বসেছে, কারণ কি ওখানে ছেলের বউ বসেছে, এক টেবিলে খাবে না, সেজন্য বাইরে বসেছে। পিসাকে বললাম কেমন হয়েছে রান্নাবান্না, বললো ভালোই হয়েছে সত্যিকারে। তো এদিকে বেলুন ফোটানো চলছে, বলছে রিম্পা বলছে একটা তো বেলুন ফাটানো হলো না। তো সবাই চলে যাওয়ার পরে যে বিশাল এখন খাচ্ছে। তো আমার যার আজকে নিরামিষ না হলে ভালোই হতো। এদিকে দেখো আমাদের বাড়ি সবাই খেতে বসে পড়েছে, আর এদিকে টিভিতে চলছে দাদার বিয়ের নাচ। তো আমার ওই যে মা দেখেনি, তারপরে বৌদির মারা দেখেনি, তো সেই জন্য বৌদির মাকে দেখালাম। তো এদিকে দাদা আর হচ্ছে কি দেবার বাবা লাস্টের দিকে খেয়ে নিল, আর ব্যাগের মধ্যে প্যাকিং করে দিয়েছি বাবার জন্য। বাবার আসার কথা ছিল, বাড়িতে কেউ নেই তো সেজন্য আসেনি, বাড়ি পাহারা দিচ্ছে। তো এখন দেখো মা টাটা বাই বাই করে দিচ্ছে, এখন বাড়ি যাবে। আমি ভাত বেড়েছি, ওই দেখো টেবিলের মধ্যে ঢেকে রেখেছি, খাবো। তো যে বৌদি আর দাদা বাই বাই করে দিল, তো ওই পাশ দিয়ে যাবে। এখানে যে বাবার জন্য সব কিছু, বাবার জন্য কেন আরও ওখানে 2-3 জন বেশি করে খেতে পাবে এমনভাবে ভাত তরকারি দিয়েছি। তো মা বলছে কি নাকি ভারী হয়েছে, যেহেতু মানে তরকারি পাতি অনেকটাই বেশি হয়ে গেছে সেজন্য বেশি বেশি করে দিয়েছি, কালকেও খেতে পাবে। ঠান্ডার দিন তো নষ্ট হয় না কিন্তু তরকারি পাতি। তো এখন রাত কটা বাজে অতটা মনেই নেই। এই যে অন্ধকারের মধ্যে যে যাচ্ছে বৌদি মা আর দাদা একটা গাড়িতে যাবে, আর বৌদির ভাই আর বৌদির মা আর একটা গাড়িতে। বৌদির মা বৌদিদের বাড়ি যাবে, আর আমার মা আমাদের বাড়িতে যাবে। তো সবার শেষে আমি এই যে খাওয়া দাওয়া করলাম। তো দেবর বাবাকে বলছি আমার খাওয়াটা তুললে না, তো সেজন্য অল্প একটু তুললো। দেখো কত কিছু বেঁচে গেছে, দেবর বাবা এখন তোমাদেরকে দেখাবে। রাতের মধ্যে আমি এগুলো কিন্তু সব কিছু একদম মোছামুছি মাঝামাঝি সব কিছু করে রেখেছি। পরে আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। রাত 12টা পর্যন্ত আমি এগুলো পরিষ্কার করেছিলাম। দেখো এই যে বড় মানে গামলার মধ্যে ছিল, এগুলো সব ছোট ছোট গামলায় রেখে দিয়েছিলাম। মাংস বেশি হয়েছে, তারপরে ডাল বেশি হয়েছে, রসাটা অনেকগুলো বেশি হয়েছে, এগুলো রসা মুড়িঘণ্ট। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য এখানে টাটা, সবাইকে শুভরাত্রি।